বিয়ের ১৩ বছর পরে যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সে মাসে টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি। ওই মুহূর্তে আমার মনে হয়েছে আল্লাহ দিলে যখন আর একটা মাস আগে দিতে। খুব ভেঙে পড়েছিলাম আমি, বুঝতে পারছিলাম না কি করব। আমার মাকে বলেছিলাম, তিনি বলেছেন পাশে আছি, যা মনে হয় তাই করো। ও বিয়ে করার পর আমাকে বলেছে তোমার ইচ্ছে হলে এখানেও থাকতে পারো, আবার তোমার বাবার বাড়িও থাকতে পারো। আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। বিয়ে করার পর আমি বাবার বাড়ি যাই, কিন্তু ওখানে ঘুম আসতো না, কোনো কিছুই শান্তি লাগতো না। আশেপাশের চাচিদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনে খারাপ লাগতো। আমাকে সরাসরি কিছু বলতো না, তবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতো। বাপের বাড়িতে আমার কদর কমে যায় একদম। ওখানে 2 দিন থাকার পর আবার চলে আসি। এখানে আসলে কলিজাটা ফেটে যেত। আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে, নাস্তা দিচ্ছে, আমার সংসারটা সামলাচ্ছে। আমার সাথে শ্বশুর বাড়ির সবাই কথা বলা কমিয়ে দিল। সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করত, আর আমি রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম। তখন মনে হতো বাপের বাড়ি চলে যাই। এখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি গেলে সেইখানেও ভালো লাগতো না। আবার একা একা চলে আসতাম, কান্নাও আসতো না, নামাজ কালামও মন বসতো না। আমার শাশুড়ি বলতো তুই চলে যা, সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো চলে যাও। গর্ভধারণের বিষয়টা প্রায় 15 দিনের মতো কাউকে বলিনি। 15 দিন পর আমার স্বামীকে জানাই। তিনি শোনার পর খুব খুশি হলেন এবং বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুজনকে চালাতে পারবো, অসুবিধা নাই। তুমি আমার বড় বউ আর আর ও ছোট বউ, তোমরা দুজনেই থাকো আমার জীবনে। তোমাদের অনেক ভালোবাসি, তোমাদের ছাড়া আমি বাঁচবো না। আমি মনে মনে হেসে বলি, হারামজাদা, তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি, শুধু ওরে ছাড়া বাঁচবি না সেটা বল। তারপর উনি ভাগ করলেন, আমার সাথে সপ্তাহে 2 দিন থাকবেন এবং নতুন বউয়ের সাথে বাকি দিন রাত্রি যাপন করবেন। আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবারগুলো পড়েছিল। বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম। আমি স্বামীকে খুব ভালোবাসি, তবে এখনকার এই চেহারা মানুষটা আমার কান্না আসতো না। তবে আমার বিয়ের ছবিগুলো নিলে মাঝে মাঝে খুব কান্না আসতো। আমি বউ সাজ অবস্থায় পাশে শেরওয়ানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি। আমি তাকে ফিরে পেতে চাই। সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে, কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার ছিল। সময়ের সাথে মানুষের চেহারা, চামড়া একই থাকলে চামড়ার ভিতরে নফসটা বদলে গিয়েছে, ঘৃণা হয়। আমি খেতাম না, কেমন শুকিয়ে কালো হয়ে গিয়েছিলাম। মার কাছে গেলে মা ফলমূল খাওয়াতো, আমি খেতাম না। আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছুই বুঝতো না, আর ননদ ননসগুলো তো আরও বাড়ে। তাদের নতুন ভাইয়ের বউ অনেক ভালো বউ, আজীবন আমি রেঁধে বেড়ে খাওয়াইছি, সেটার কোনো মূল্য নাই। যে পাতে খেয়েছে সে পাতে মলমূত্র ত্যাগ করেছে, এরকম একটা অবস্থা। আমার স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যেত প্রায় সময়, আর আমি সেটা দেখতাম। কান্না একটু আসতো না, আমাকে জিজ্ঞেসও করতো না তোমার কি খেতে মন চায় বা তুমি খাবে। ওহ ভালো কথা, আমার রান্না কেউ খেত না, কারণ আমার রান্না মজা নাই, আমি রান্না করতে জানি না। এজন্য নতুন বউ আমার শাশুড়িদের সাহায্য নিয়ে রান্না করত, আর আমি রুমে বসে বসে টাইমে টাইমে খেতাম। আর মানুষকে বলে বেড়াতো আমি অনেক সুখে রাখছি। নতুন বউ বয়সে আমার চেয়ে অনেক ছোট। একদিন ওকে বলি, বোন বৃষ্টি আসতেছে, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয়। আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠেছে, কারণ আমি তার নতুন বউকে কেন তুই করে বলেছি। আমি বুঝতেছিলাম না তখন কি করব। দেখতে দেখতে আমার ডেলিভারি টাইমটা আসে। যেদিন আমার পেইন ওঠে ওই দিন আমার স্বামী তার নতুন বউয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। তখন মোবাইল এত সহজলভ্য ছিল না, তাই খবর দিতে পারি নাই। আমার এক চাচাতো যা আমাকে মেডিকেলে নিয়ে যায়, আমার সাথে আর কেউই যায়নি, কারণ আমার শাশুড়ি বুড়ো মানুষ, উনি নাকি কিছু চেনে না। আর আমার ননদ ননসের জামাইরা বিজি, এজন্য আমার ডেলিভারি খরচ আমার মা বহন করে। আমি নর্মালে 2টি যমজ পুত্র সন্তানের জন্ম দিই। মেডিকেলে 3 দিন থাকার পর আমি আমার বাপের বাড়ি যাই। মেডিকেলে 3 দিন ছিলাম, আমাকে শ্বশুরবাড়ির একটা কুত্তাও দেখতে আসে নাই, একবেলা ভাত নিয়ে। আমি বাপের বাড়ি যাওয়ার 7 দিন পর আমার জামাই খবর পাঠায় বাচ্চাদের নিয়ে ওদের ওখানে যেতে। আমার জামাইয়ের থেকে শরম লাগতেছে আমার বাড়িতে আসতে। আমি যাই না। আমি বলি এখন যাব না, আরও কয়েকদিন পর যাব। 9 দিন পার হওয়ার পরেও আমি নাম রাখি নাই বাচ্চাদের। মনে করেছি শ্বশুরবাড়ির লোকেরা আসলে তখন রাখবো, কিন্তু কেউ আসে নাই।
পরে আমার এক চাচা, উনি মৌলবী, উনি আমার বাচ্চাদের নাম রেখে দেয় কোনো আয়োজন অনুষ্ঠান ছাড়া। আমার বাপের বাড়িতে সবাই ছি ছি করে, বলে বাচ্চা হয়েছে এত বছর পর, অথচ কেউ দেখতে আসে না। আমার বাপের বাড়িতে আমার মূল্যায়ন একদম কমে যায়। আমাকে তেমন কেউ সাহায্য করতো না। বাচ্চাদের কাঁথা জামা কাপড় সব আমি ধুইতাম। মাও কেমন জানি অবহেলা করে। পরে আমার এক ভরি গয়না বিক্রি করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। মার বাড়ি 20 দিন থাকার পর আমি চলে যাই শ্বশুর বাড়ি, কারণ এখানে আমি বাচ্চাদের খরচ বহন করতে পারছিলাম না। এজন্য শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার স্বামী বাচ্চাদের কোলে নেয়। আমার জামাই নতুন বউকে ডেকে বলে, দেখো তোমার ছেলেদের, তার কোলে দিয়ে বলে, এগুলো এখন থেকে তোমার সন্তান, অবহেলা করো না। আমি ওর কোল থেকে আমার বাচ্চা কেড়ে নিতে গিয়ে আমার ছোট বাচ্চাটা নিচে পড়ে যায়। তার সাথে সাথে কান্না করে ওঠে। আমার স্বামী ওই অবস্থা আমাকে গালাগালি করে চুল ধরে পিঠের মধ্যে অনেকগুলো ঘুষি মারে। আমি কান্না করতে করতে বলি, আমার বাচ্চা এগুলো, আর কারো বাচ্চা না। আমাকে কেউ একটু ধরতেও আসে নাই যখন মারছিল। মানুষ কতটা অমানুষের রূপ নেয় তা আমার স্বামীকে না দেখলে বুঝতাম না। তারপর ওরা চলে যায় আমার রুম থেকে। আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক কান্না করে বলি, তোদের মা আছে, আমি মরি নাই, তোমাদের আমি অনেক ভালোবাসি। কয়েকদিন পর আমার স্বামী যখন আমার রুমে আসে, তখন বলি, আমার ছেলেদের আকিকা করাবে না? উনি বলে, এখন টাকা নাই, পরে করব, ওদের মুসলমানির সময়। তারপর বাচ্চাদের আদর করতে করতে আমার দিকে তাকিয়ে বলে, কেমন বুড়া হয়ে গেছো, তোমার দিকে তাকাতে ইচ্ছে করে না। পেটটা কত বড় হয়ে গেছে, কেমন জানি আমার নানি নানি টাইপ হয়ে গেছো। আমি হেসে হেসে বলি, আমার কথা বাদ দাও নাতি, তুমি তোমার নতুন বউ নিয়ে সুখে থাকো। সে হেসে বলে, মাশাআল্লাহ, আমার নতুন বউ আকাশের চাঁদ। আমি বললাম, আল্লাহ তোমাদের আরো সুখ দিক, কালকে আমার বাচ্চাদের টিকা দিতে হবে। ও বলে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। পরের দিন ও আর ওর নতুন বউ রেডি হয়ে আসে আমার বাচ্চাদের নিতে। আমি বলি, তোদের হাতে তো আমি বাচ্চা ছাড়বো না, আমার বাচ্চা আমি নিয়ে যাব, আমি বাচ্চার মা। তখন আমার স্বামী আমাকে বলে, তোমার সাথে বাহিরে যেতে আমার শরম লাগে। আমি কিছু বলি না, বলি টাকা দাও, আমি আমার বাচ্চাকে আমি নিয়ে যাব। পরে আমাকে 60 টাকা দেয়, আমি সরকারি মেডিকেলে নিয়ে টিকা দিয়ে আসি। 2 বাচ্চা একসাথে কোলে নিয়ে যায়, আমার সাথে কেউ যায় না। মেডিকেলের এক আয়া টিকা দেওয়ার সময় সাহায্য করে। মেডিকেলে আমার অনেক সময় লাগে, কারণ টিকা দেওয়ার ফলে বাচ্চারা অনেক কাঁদছিল। সবাই বলতেছিল, আমি একা কেন, কেউ সাথে আসে নাই কেন। অনেক কষ্টে বাচ্চাদের নিয়ে বাসায় আসি হেঁটে হেঁটে, কারণ আসার আর গাড়ি ভাড়া ছিল না। 20 মিনিট হাঁটতে হয়েছিল বাচ্চা দুইটা নিয়ে। যাওয়ার সময় 10 টাকা দিয়ে রিক্সা করে গিয়েছি, আর একটা টিকার দাম 25 টাকা, 2 জনের 50 টাকা নিয়েছে। বাসায় এসে বাচ্চাদের রেখে একটু বাথরুমে যাই। বাথরুম থেকে শুনতে পাই আমার স্বামী আমার শাশুড়িকে বলছে দুধ রোজ নিতে, কারণ আমার স্বামীর নতুন বউ গর্ভধারণ করেছে। আমি বাথরুম থেকে বেরিয়ে অনেক হাসি বাচ্চাদের কোলে নিয়ে। রুমে এসে আমার স্বামী আমাকে বকা দিচ্ছে, কারণ বাচ্চারা কাঁদছে কেন, আমি নাকি মা হওয়ার যোগ্যতা রাখি না। আল্লাহ ভুল করে আমি ভুল মানুষকে বাচ্চা দান করছে, কারণ আমার বাচ্চারা কাঁদছে টিকার ব্যথায়। সে একটু মায়া মহব্বতও দেখালো না। আমার নিয়তি এতটাই খারাপ। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।